পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত আইনি লড়াই গত 5ই ফেব্রুয়ারি 2026-এ এক ঐতিহাসিক মোড় নিয়েছে। সুপ্রিম কোর্ট তার রায়ে কেবল বকেয়া মেটানোর নির্দেশই দেয়নি, বরং সরকারি কর্মচারীদের প্রাপ্য অধিকার নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংবিধানিক ব্যাখ্যা প্রদান করেছে। এই রায়ের ফলে দীর্ঘ কয়েক বছরের আইনি টানাপোড়েন এবং নবান্ন বনাম কর্মচারীদের সংঘাত এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই মামলার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। আদালত স্পষ্ট ভাষায় জানিয়েছে যে মহার্ঘ ভাতা বা ডিএ কোনো দয়া বা করুণা নয়, এটি সরকারি কর্মচারীদের একটি মৌলিক অধিকার। মুদ্রাস্ফীতির বাজারে জীবন ধারণের মান বজায় রাখার জন্য এই ভাতা অপরিহার্য। আদালতের এই ঘোষণা রাজ্য সরকারের সেই যুক্তিকে বড় ধাক্কা দিয়েছে, যেখানে ডিএ কে ঐচ্ছিক বা আর্থিক পরিস্থিতির ওপর নির্ভরশীল বলে দাবি করা হতো। সুপ্রিম কোর্ট 2009 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএ মেটানোর জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে। রায়ে বলা হয়েছে, মার্চ 2026-এর মধ্যে মোট বকেয়ার 25% পরিশোধ করতে হবে। মে 2026-এর মধ্যে বাকি 75% বকেয়া মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই নির্দেশ কার্যকর করার জন্য বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, যা পুরো বিষয়টি তদারকি করবে। রায়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সতর্ক প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি জানিয়েছেন, আদালতের রায়ের কপি ভালো করে স্টাডি বা পর্যালোচনা না করে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। রাজ্যের পক্ষ থেকে মূলত 3টি বিষয় আলোকপাত করা হয়েছে। 1. আর্থিক সংকট। মুখ্যমন্ত্রী বারবার জানিয়েছেন যে পশ্চিমবঙ্গ পেনশন এবং অন্যান্য সামাজিক প্রকল্প যেমন লক্ষ্মীর ভান্ডার নিয়মিত চালায়। বকেয়া ডিএর বিপুল অর্থ মেটাতে গিয়ে এই প্রকল্পগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। 2. প্রতিনিধিত্বের অভাব। সুপ্রিম কোর্টের যে কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে সেখানে রাজ্যের কোনো প্রতিনিধি না থাকায় সরকার ক্ষোভ প্রকাশ করেছে। 3. নিজস্ব কমিটি। পরিস্থিতি পর্যালোচনার জন্য রাজ্য ইতিমধ্যেই একটি 5 সদস্যের কমিটি গঠন করেছে, যারা আইনি ও আর্থিক দিকগুলো খতিয়ে দেখবে। বাজেট পরবর্তী সময়ে এই রায় রাজ্য রাজনীতির সমীকরণকেও প্রভাবিত করেছে। একদিকে বিরোধী দলগুলো এই রায়কে কর্মচারীদের জয় হিসেবে দেখছে, অন্যদিকে সরকার উন্নয়নমূলক কাজের সঙ্গে পেনশনের ভারসাম্য বজায় রাখার চ্যালেঞ্জের কথা বলছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে রাজ্য আদালতের রায়কে সরাসরি অবজ্ঞা করছেন না, তবে সময় ও আইনি পরামর্শের প্রয়োজনীয়তা রয়েছে। সুপ্রিম কোর্টের এই রায় পশ্চিমবঙ্গ তথা দেশের প্রশাসনিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নজির। এটি প্রতিষ্ঠিত করেছে যে বেতন ও ভাতা শ্রমের আইনি প্রাপ্য। তবে এখন দেখার বিষয়, আগামী 31শে মার্চের ডেডলাইন রাজ্য সরকার কিভাবে সামাল দেয়। একদিকে কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান, আর অন্যদিকে রাজ্যের রাজকোষের ভারসাম্য বজায় রাখা। এই দুইয়ের মধ্যবর্তী পথ খুঁজে বের করাই এখন নবান্নের প্রধান চ্যালেঞ্জ।